সবাইকে, তিথিস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত। দুর্গাপুজোর রেশ যেতে না যেতেই চলে আসে লক্ষ্মী পুজো। আর লক্ষ্মী পুজোটা প্রত্যেকের বাড়িতেই যেহেতু হয়, তাই সব বাড়িতেই দশমী যেতে না যেতেই লক্ষ্মী পুজোর তোড়জোড় শুরু হয়ে যায়। অন্যান্য সমস্ত পুজোর থেকে লক্ষ্মী পুজোর নিয়ম, প্রসাদ এইসবের আয়োজন কিন্তু সব থেকে আলাদা, আর এগুলো করতেও খুব মজা লাগে। সেই জন্য ছোটোবেলা থেকেই মায়ের সাথে হাতে হাতে পুজোর লক্ষ্মী পুজোর সমস্ত কাজ করতাম, সেগুলো তো জানি। তার পাশাপাশি আবার এই বাড়িতে এসে মা যেহেতু একটু ভোগের আয়োজন করে, লক্ষ্মী পুজোর দিন একটু বড় করে পুজো দেওয়ার চেষ্টা করে, সেই জন্য এই কয়েক বছরে মায়ের সাথে সাথে বাকি কাজগুলোও শিখে গেছি। তো ওই জন্য আগের দিনই মোটামুটি যা যা বাসনপত্র ঠাকুরের ছিল, তামা পিতলেরগুলোকে একটু টক দিয়ে মেজে সব রান্নাঘরে ধুয়ে রাখলাম। আর এদিকে মুদিখানা দোকান থেকে বাবা যে ভোগের জিনিসপত্রগুলো এনেছিল সেগুলোও গুছিয়ে রাখলাম আলাদা আলাদা করে। আর আমাদের কিন্তু আলপনা দেওয়ার নিয়ম হচ্ছে চালের গুঁড়ো দিয়ে, এই বাড়িতে চালের গুঁড়ো দিয়ে, আমার বাপের বাড়িতে এমনি খড়িমাটি দিয়েই হতো। তো চালের গুঁড়ো দিয়ে শুধু ভালো হয় না বলে এই খড়িমাটির মধ্যেই অল্প করে চাল বাটা দিয়ে দিই, তাহলে নিয়ম রক্ষাও হলো আর জিনিসটাও ভালো হলো। যাই হোক, এরপরে আগের দিনই আমাদের নাড়ু বাঁধা, খয়ে গুড় দেওয়া এগুলো করে রাখি, কারণ কালকে সকাল থেকে যেহেতু ভোগের কাজকর্ম হবে, তখন আর এগুলো করা যাবে না। আর এগুলো যেহেতু একটু আস্তে ধীরে সময় নিয়ে করতে হয়, তাই আগের দিনই প্রতি বছর আমরা করে রাখি। ওইদিকে মা নারকেল নাড়ু তো বসিয়ে দিয়েছে করতে, আমি এদিকে চিড়ের নাড়ুর জন্য চিড়েটাকে একটু বেছে ভেজে রাখলাম। আর এই যে খয়ে গুড় নাড়ু করা, এই কাজগুলোতে আমাদের সাথে হাতে হাত লাগায় কিন্তু বাবা, আমার শ্বশুর মশাই। কারণ বাবা নাকি ছোট থেকেই ঠাকুমার সাথে সাথে এগুলো করতো, সেই জন্য বাবার এগুলো সম্পর্কে আইডিয়া বা অভিজ্ঞতা আছে, যার জন্য প্রতি বছরই মা আর কি বাবাকে নিয়েই এই কাজটা করতে বসে। আর তোমরা দেখলেই বুঝতে পারবে যে এই সব কাজে বাবার কতটা আগ্রহ। বিকেলবেলায় কলা পাতা থেকে শুরু করে নারকেল ছুলে রাখা সব কিছু নিজে নিজেই করেছে। তারপরে এখানে আমাদেরকে বলে বলে দিচ্ছিল যে এই সময় গুড়টা নামাতে হবে বা এরকমভাবে করতে হবে। আমি যদিও এগুলোতে একদমই এক্সপার্ট নই, আর কি ওই ফোনে দেখে দেখে যতটা শিখেছি আর এই কয়েক বছরে বাবা মার সাথে থেকে। তো প্রথমে আমাদের নারকেল নাড়ুটা হয়ে গেছিলো, এখন বসিয়েছে তিলের নাড়ু। এই সময়টা একটা চারিদিকে উত্তেজনা হচ্ছিল যে তিলের নাড়ুটা ঠিকঠাক হবে কিনা। আগের বার একটুখানি 19-20 হয়ে গেছিলো, তো এইবারটা যাতে ঠিকঠাক হয় সেই জন্য সবাই দেখো কড়াইয়ের দিকেই চোখ যে ঠিকঠাক হচ্ছে কিনা নাড়ুটা। তো এইভাবে আস্তে আস্তে সন্ধ্যাবেলায় আমরা সমস্ত নাড়ু, খয়ে গুড় দেওয়া এগুলো কমপ্লিট করে নিয়েছিলাম। পরের দিন সকালবেলা থেকে আবার ভিডিওটা কন্টিনিউ করছি। কালকে ওই নাড়ু করে রাখা অবধি সবটা গুছানো ছিল। আজকে সকাল থেকে ভোর থেকেই সবাই কাজে লেগে পড়েছিলাম। এখানে তরি তরকারি যা যা ছিল বাবা সকাল সকাল বাজার করে নিয়ে এসেছিলো, তো সেগুলো একদিকে আমি কাটতে বসে গেছি, অন্যদিকে দিদাও হাতে হাত লাগিয়ে আমাদের সাথে সমস্ত কাজকর্ম করছিল, কারণ অনেক কিছু রান্নার রয়েছে, সেইগুলোর জন্য একটু তো সময় লাগবেই। আর ঠাকুরমশাই আমাদেরকে বলেছে 5টার সময় আসবে। আমরা বলেছিলাম একটু সন্ধে করে আসতে, যেহেতু কোজাগরি লক্ষ্মী পুজো একটু সন্ধ্যের দিকটাই ভালো লাগে, কিন্তু যেহেতু ঠাকুরমশাইদেরও আজকে প্রচুর চাপ থাকে, তাই আর বেশি কিছু বলাও যায় না। তো ওই জন্য আমরাও সকাল থেকে আর সময় নষ্ট না করে সবাই কাজে হাত লাগিয়ে দিয়েছিলাম, কারণ আজকে অনেক কিছুই রান্না করার আছে। যেরকম প্রথমেই 7 রকমের ভাজা কেটে দিয়েছিলাম মাকে, ওইদিকে মা আর কি ওগুলো রান্না করছিল। তার সাথে পাঁচমিশালি তরকারি, খিচুড়ি, পোলাও, পনিরের তরকারি, আলুর দম, আর চাটনি, পায়েস, লুচি, সুজি, এগুলো তো করতেই হবে লক্ষ্মী পুজোয়। এত রকমের ভোগ, তার সাথে পরিমাণেও অনেকটা বেশি, যেহেতু লক্ষ্মী পুজোয় আমাদের বাড়িতে প্রত্যেকবারই অনেকেই আসে প্রসাদ নিতে, বাবার বন্ধুরা, হাজব্যান্ডের বন্ধুরা, ওরা আসে। তো গত বছর মায়ের তো খুব শরীর খারাপ ছিল, তোমরা আগের বছরের ভিডিওটা দেখলেই সেটা জানতে পারবে। মায়ের খুব শরীরটা খারাপ ছিল বলে আমি একা হাতে যতটুকু পেরেছি ঠাকুরকে করে দিয়েছিলাম, সেইভাবে ভোগের কিছুই করতে পারিনি। সকালের দিকে পুজোটা দিয়েছিলাম।
এই বছর আর সেটা হচ্ছে না। তো সেটাও একটা আনন্দ, কারণ সারা বছর যেরকম আমরা দুর্গাপুজোর জন্য অপেক্ষা করি, তারপরে এই লক্ষ্মী পুজোর জন্যও কিন্তু অপেক্ষা করি, কারণ এই পুজোটা আমাদের কাছে একটু অন্যরকমই লাগে। তো এইদিকে আমার সমস্ত তরকারি আর তরকারিগুলো করার জন্য তো মশলারও দরকার, তো মশলাগুলো আলাদা আলাদা করে আমি মিক্সিতে সব পেস্ট করে রান্নার ওখানে দিয়ে এসেছি। দিদা আর মা ওইদিকে রান্না করছে, এদিকে আমি এখন পনিরটা কেটে দিচ্ছি। তো এইটুকু কাজ আর কি এগিয়ে দিয়েছি হাতে হাতে। আর ওইদিকে মা আর দিদাই সমস্ত রান্নাবান্না করছে। শেষে শুধু যে পোলাওটা হবে মানে পুষ্পান্ন, সেইটা আমি করব বলেছিলাম, তাই সমস্ত রান্না হয়ে গেলে শেষে ওটা করব। বাজে এখন 3:30, আর আমাদের সমস্ত ভোগে রান্নাবান্না হয়ে গেছে। শেষে এখন মা ভাজছে লুচি, আর এদিকে আমি ঠাকুরের যে থালাটা, ভোগের থালাটা, সেটা সুন্দর করে সাজিয়ে রাখলাম। এখন সব কিছু এখানে কলাপাতা দিয়ে ঢাকা দেওয়া থাকবে। মা এবার ঠাকুর ঘরে গিয়ে ওই ফল মিষ্টি সব গুছিয়ে নেবে, ততক্ষণে আমি আলপনাটা দিয়ে নেব। কারণ প্রতিবারই ভাবি একটু সময় নিয়ে আস্তে ধীরে করব, কিন্তু সকাল থেকে ওই পুজোর কাজ করতে করতে লাস্টে গিয়ে আর সময় পাওয়া যায় না, হুড়োহুড়ি করে করতে হয় আর কি। এই বছরও সেম জিনিসটাই হয়েছে। আলপনা খুব একটা ভালো আমি দিতে পারি না, ওই কোনো রকম দিয়েছি। আর তার উপরে খুবই তাড়াহুড়ো ছিল। আমি তো আলপনাটা দিয়েই মানে উঠতেই দেখছি ঠাকুরমশাই রাস্তা দিয়ে আসছে। আমি সব ফেলে চলে গেছি আর কি রেডি হতে। তো কোনো রকম স্নান সেরে আবার শাড়িটা পরে ঠাকুরের ওখানে বসেছি। আর সেটা দেখে আমার কর্তা নিজেই দেখলাম আমার ফোনটা নিয়ে এই ভিডিওটা করে দিয়েছে, তাই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করতে পারলাম। তো এইদিকে দেখো আলপনাটা ভালো করে শুকিয়েও পারেনি, তার মধ্যে ঠাকুরমশাইও চলে এসছে। বলেছিল 5টায় আসবে, কিন্তু 4:30তেই চলে এসেছিলো। তো কোনো রকম রেডি হয়ে আর কি আমি আর মা পুজোতে বসে পড়েছিলাম।
এবারের পুজো আমাদের তাড়াতাড়ি হয়ে গেছে, এখন বাজে 7টা, তো 6টার আগেই আমাদের পুজো হয়ে গেছিলো, কারণ ঠাকুরমশাই 4:30টার সময় এসেছিলো। পুজোর পরে আমরা মানে পাঁচালি টাচালি পড়লাম, তোমরা তো দেখলে। তারপরে ওই উপোস ভাঙার জন্য একটু প্রসাদ খেয়ে পাশেই জেঠুদের বাড়িতে প্রসাদ দিলাম, আর এক জেঠুর বাড়িতেও দিলাম। এখন আমরা সবাই অপেক্ষা করছি, সবাই আসবে প্রসাদ নিতে, সেই জন্য। তো দেখা যাক ওরা কখন আসে। অনেকের যেরকম কালী পুজোর দিন লক্ষ্মী পুজো হয়, সেরকম অনেকের আবার লক্ষ্মী পুজোর দিন মোমবাতিও ধরানো হয়। যেরকম আমার বাপের বাড়িতে কালী পুজোর দিন মোমবাতি ধরাতাম, কিন্তু এই বাড়িতে কালী পুজো আর লক্ষ্মী পুজো দুদিনই কিন্তু এরকম প্রদীপ বা মোমবাতি ধরানো হয়। তো এই যে এখানে বাবা আর ও দুজন মিলে সারা বাড়িতে মোমবাতি ধরিয়েছে, তারাও দেখা। এই যে সবার অপেক্ষা করতে করতে ওই 8টা সাড়ে 8টা নাগাদ সবাই সবার বাড়িতে পুজো থাকে, সেই সব সেরে এখন আসলো। তো বাবার বন্ধুরাও সবাই এসেছিলো, আর হাজব্যান্ডের বন্ধুবান্ধব তাদের বউরা সবাই এসেছিলো। তো ওদেরকে সবসময় বলি আসতে, কিন্তু ওরা ওই বছরে একদিনই আসবে, লক্ষ্মী পুজোর দিন। তাছাড়া এদিক ওদিক অনুষ্ঠানেই সবাই একসাথে দেখা হয়, আর সেই সূত্রে মাম্মারও সবার এখন মুখ চেনা হয়ে গেছে। তো ওর বন্ধু বান্ধবের সাথে একদম ব্যস্ত হয়ে পড়েছে, আর ওর কোনো চিন্তা নেই। এদিকে আমি আর মা সবার জন্য প্রসাদ বাড়ছিলাম। আর কি হয়, লক্ষ্মী পুজোটা তো সবার বাড়িতেই হয়, আর সবার বাড়িতে একটু ভোগের আয়োজন হয়, তাই এসে কেউ আর প্রসাদ বেশি নিতেই চায় না। আগে মা বলতো যে সবাই মানে পাত পেরে বসে পেট ভরে খেত, কিন্তু এখন সেটা উল্টো হয়ে গেছে। এই যে হাতে নিয়ে নিয়েই থালায় মানে অল্প অল্প নামেই সবাই প্রসাদ নিচ্ছিল আর কি। একসাথে সবাই অনেকটা সময় গল্প আনন্দ করার পরে এখন সবাই বাড়ি ফিরে যাচ্ছে। আরও অনেকের আসার কথা ছিল, তো তারা আসেনি, কিছু কিছু প্রসাদ পাঠিয়ে দিয়েছিল আর কি। তো তারপরে আমরাও রাতে বসে গেলাম প্রসাদ নিয়ে, আর এইভাবেই আজকের দিনটা শেষ করলাম। আর তোমাদেরও আশা করি লক্ষ্মী পুজোটা খুব ভালোভাবে কেটেছে। আর সামনেই আসছে কালী পুজো, তো সেটাও আবার একটা আনন্দ, আর তার সাথে মন খারাপও বটে, কারণ কালী পুজো মানেই সমস্ত পুজো প্রায় শেষ। যাই হোক, কী আর করা যাবে, আবার একটা বছরের অপেক্ষা। আর এরই সাথে আজকের ভিডিওটাও এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, আর যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবারও দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।